বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় অবস্থিত একটি হিন্দু মন্দির ভেঙে ফেলার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এবং এই ঘটনায় দেখা গিয়েছে নিন্দার ঝড় উঠেছে বিশ্বব্যাপী এবং সেখানে প্রতিরোধ গড়ে উঠেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর প্রকাশ্যে আসতেই বিশ্বে যখন আলোড়ন সৃষ্টি হয়েছে, তখন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এবং বাংলাদেশ রেলের তরফে পৃথক পৃথক বিবৃতি দিয়ে এই ঘটনার ব্যাখ্যা দেওয়া হলো। তার পাশাপাশি সরকারের তরফ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও রেলের তরফ থেকে দাবি করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যথেষ্ট নিরাপদে এবং নিশ্চিন্তে রয়েছে। তার পাশাপাশি দেখা গিয়েছে যে সরকারের তরফ থেকে একটি হাস্যকর ব্যাখ্যা দিয়ে এবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি একটি আলাদা বিবৃতি জারি করলো। অর্থাৎ এই বিবৃতির পর থেকেই সরকারের অবস্থান কিছুটা স্পষ্ট হয়েছে হিন্দু সংখ্যালঘুদের কাছে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় অবস্থিত অস্থায়ী মন্দির বুলডোজার দিয়ে ভাঙার ঘটনায় দেশীয় গণমাধ্যমগুলি খুব বেশি সোচ্চার না হলেও বিশ্বব্যাপী এই ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে বিশ্বব্যাপী প্রতিবাদও গড়ে উঠেছে। বিশ্বের দরবারে এই ঘটনাটি ছড়িয়ে পড়তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় ও রেলের তরফে পৃথক পৃথক বিবৃতি দিয়ে বলা হলো পুরো ঘটনাটি আইনের আওতায় ঘটেছে, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে নিশ্চিন্তে রয়েছে। আর এই ঘটনা নিয়ে একটি হাস্যকর ব্যাখ্যাও দিয়ে বিবৃতি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অর্থাৎ এই ঘটনায় এখন সরকারের কি অবস্থান তা খানিকটা স্পষ্ট। সম্প্রতি ঢাকার খিলক্ষেতে অবস্থিত